গতকালের সন্ধ্যাটা ছিল একটু অন্যরকম। অস্ট্রেলিয়া থেকে ঢাকায় আসা বিশ্বখ্যাত অ্যাকর্ডিয়ন শিল্পী জ্যাকব স্টেকলেন সুরের মূর্ছনায় ভাসিয়ে দিয়ে গেলেন বাংলাদেশি দর্শকদের। গতকাল বাংলাদেশের শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পারফর্ম করেন এই শিল্পী। তার অ্যাকোডিয়ামের জাদুতে সঙ্গীতের সুরে গেঁথে দিয়েছে দর্শকদের হৃদয়। ওয়াও ছিল, ওয়াও, অসাধারণ অসাধারণ। মিউজিকটা খুবই চমৎকার হয়েছে, মানে একেবারে মেডিটেশন হয়ে গেছে একেবারে। তার অ্যাকোডিয়ানের সুরে ভেসে উঠেছিল ইউরোপিয়ান রিদম আর দক্ষিণ এশিয়ার ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। বিদেশ থেকে একজন এসছে এবং এটা আমাদের কালচার না, আমরা এই ধরনের মিউজিক শুনি না, কিন্তু এত স্বতঃস্ফূর্তভাবে লোকজন যে এখানে এসছে, এত সুন্দরভাবে এটার সঙ্গে মিশে গেছে, যেটা বলে যে মিউজিক এর এক কোনো ভাষা নাই। মিউজিকের মাধ্যমে যে আমাদের দুই দেশকে আরও কাছে নিয়ে আসতে পারি, আমার মনে হয় সেটা আজকে রাত্রে অনেক প্রমাণিক হয়েছে। আপনি দেখতে পারেন যে আমাদের লোকাল ক্রাউডরা কত এনজয় করেছে ওনার গানটা, ইভেন দো ওরা মেবি এই ইনস্ট্রুমেন্টটা কোনোদিন দেখেও নাই, শুনেও নাই, আর মেবি আর কোনোদিন শুনবেও না, দেখবেও না, বাট তাও একটা জাস্ট ওয়ান নাইটের জন্য একটা খুব স্পেশাল অকেশন ছিল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রতিটি সুর যেন বলছিল সঙ্গীতের কোনো সীমা নেই, ঠিক তেমনি কোনো জাতীয়তার দেয়াল নেই। এ সময় জ্যাকব বলেন, It was such a pleasure, you know, when you're, as I just said to some guys, when you are on the other side of the world and people are cheering for music, that's where words can't describe anything. So I'm more than happy to be here and yeah, overwhelming. এ বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, গুণী মানুষ আছে, তাদেরকে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের আন্তর্জাতিক সংস্কৃতির যে মেলবন্ধন সেটিকে আরো সুদৃঢ় করা। আমরা এক্সপ্লোর করতে চাই আমাদের সংস্কৃতিকে এবং আমরা বন্ধুত্ব করতে চাই আমাদের বিদেশের সমস্ত আন্তর্জাতিক ক্ষেত্রে যারা খ্যাতিমান তাদের সেই সমস্ত শিল্পীদের সঙ্গে, যেন আমরা বুঝতে পারি যে আমাদের সংস্কৃতি কতটা উচ্চতায় আছে এবং ওদের সঙ্গে আমরা মত বিনিময় করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে বন্ধুত্বের ভিতর দিয়ে আমাদের সংস্কৃতি আরো দৃঢ় হবে। পারফরমেন্স শেষে শিল্পকলার মিলনায়তনে ছিল দর্শকদের উচ্ছ্বাস, করতালির ঝড়ে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। শ্রেয়া রায়, কালের কণ্ঠ।